নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে সকাল বিকালে হালকা ফুলকা জলখাবারের নাস্তা বা টিফিন রেসিপি শেয়ার করব। আশা করব তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। খুব স্বাস্থ্যকর এবং বাচ্চাদের জন্য কিন্তু টিফিনেও এই রেসিপিটা তোমরা দিয়ে দিতে পারো। খুবই সুন্দর খেতে হয়। আশা করব এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো চলো ঝটপট করে তৈরি করে নিই। দেখো, আমি প্রথমে একটা চাটনি বানিয়ে নেব। তার জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম এখানে চীনাবাদাম। আমি এটাকে শুকনো খোলায় ভেজে নিয়েছি, দিয়ে হালকাভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি একটু ছোলা, ভাজা ছোলা নিয়ে নিয়েছি। ভাজা ছোলাটাকেও হালকাভাবে ছাড়িয়ে নিয়েছি। আর আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা ধনেপাতা। এখানে কিছুটা ধনেপাতা নিয়ে আমি এখানে দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে। এরপর আমি এখানে দিয়ে দেব একটু রসুন। এখানে আমি প্রায় 3 কোয়া মতন রসুন নিয়ে রসুনটাকে ছাড়িয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কাকে ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি। ঝালটা তোমরা অবশ্যই বুঝে দেবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 চামচ মতন চিনি দিয়ে দিলাম, তাতে ব্যালেন্সটা কিন্তু ভালো থাকবে। আর দিয়ে দিচ্ছি, দেখো এখানে আমি পাকা তেঁতুল নিয়ে নিয়েছি। তেঁতুলের কোয়াটাকে ছাড়িয়ে নিয়ে তেঁতুলটা দিয়ে দিলাম। এখানে কিন্তু তোমরা লেবুর রসটাও ব্যবহার করতে পারো। আমার কাছে লেবুর রস ছিল না, তাই আমি তেঁতুলটা ব্যবহার করেছি। এরপর এর মধ্যে অল্প করে জল দিয়ে আমি একটা চাটনি বানিয়ে নেব। দেখো, আমি কিন্তু বানিয়ে নিয়েছি বাদামের এই চাটনিটা। এরকম ঘনত্বের আমি করে নিয়েছি। খুব পাতলা করলে কিন্তু ভালো লাগবে না, এই ঘনত্বের বানিয়ে নেবে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এবার এটাকে চটপাটা বানানোর জন্য আমি একটা ফোড়ন দেব। তার জন্য আমি এখানে দেখো গ্যাসের মধ্যে একটা তড়কা প্যান বসিয়ে নিয়েছি। তার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি। আর এরপর দিয়ে দেব এখানে অল্প একটু সর্ষে নিয়েছি। আর একটা শুকনো লঙ্কাকে ভেঙে নিয়েছি, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর যখনই চটপট করে ফুটে উঠবে, তারপর আমি এটাকে তড়কা হিসেবে দিয়ে দেব চাটনিটার মধ্যে। তো দেখো, এটা আমার হয়ে গেছে। এরকমভাবে করে নিই। এরপর সঙ্গে সঙ্গে আমি কিন্তু এই চাটনিটার মধ্যে ছোঁক দিয়ে দিচ্ছি। তো এটার মধ্যে আমি ছোঁক দিয়ে দিলাম। এটা করলে কিন্তু খুবই চটপাটা খেতে হবে, তার জন্য আমি এই ছোঁকটা দিয়েছি। অবশ্যই এই ছোঁকটা দিয়ে দেবে। আর পারলে এখানে কারি পাতাটাও দিতে পারো, আমার হাতের কাছে ছিল না তাই আমি দিইনি। তো এইভাবে কিন্তু আমি চাটনিটাকে রেডি করে নিলাম। চলো, আমার চাটনিটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এরপর আমি হেলদি জলখাবারটা বানিয়ে নেব। তার জন্য দেখো, আমি এখানে সারা রাত ধরে চাল ও ছোলাকে ভিজিয়ে রেখেছিলাম। এখানে 1 কাপ মতন চাল আর হাফ কাপ মতন ছোলাকে আমি ভিজিয়ে রেখেছি সারা রাতের জন্য। এটা ভিজে গেছে। এটাকে আমি ধুয়ে কিন্তু বারবার করে ধুয়ে এটাকে পরিষ্কার করে নিয়েছি। যতক্ষণ না এটাতে সাদা জল বেরিয়ে এসছে আমি কিন্তু ধুয়ে নিয়েছি। তো এরপর দেখো, এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, কিছুটা আদা এখানে আমি ছাড়িয়ে নিয়ে কুচি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 4 কোয়া মতন রসুন, রসুনটাকেও ছাড়িয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। এই সমস্তগুলো কিন্তু আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখো, আমি সমস্তটা দিয়ে দিলাম। এরপর এটাকে কিন্তু আমি মিক্সিং জারে ঘুরিয়ে নেব। তো দেখো, মিক্সিং জারে আমি পুরো এটাকে ঘুরিয়ে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কেমন ঘনত্বের আছে, কিন্তু এই এতটা মোটা ঘনত্বের থাকলে চলবে না, তার জন্য আমি একটু জল ব্যবহার করব। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এরপর আমি এখানে জল মেশাবো। পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি। তোমাদেরকে আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, সেই ঘনত্বে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এই ঘনত্বটা খুব মোটাও হবে না, আবার খুব পাতলাও হবে না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কেমন ঘনত্বের ব্যাটারটা তৈরি হবে। তো দেখো, ব্যাটারটা দেখে বুঝতেই পারছো। এইভাবে যখন উপর থেকে ফেলবে, দেখো পিছনে হাতার পিছনটা দেখবে পাতলা কোটিং তৈরি হবে, তার মানে বুঝবে এই ব্যাটারটা এরকম রেডি আছে। তো চলো, এটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি জলখাবারগুলোকে তৈরি করে নেব। এই টিফিনগুলো বানানোর জন্য আমি এখানে গ্যাসের মধ্যে প্রথমে তাওয়া চাপিয়ে দিয়েছিলাম। তাওয়াটা গরম করে নিয়েছি। তাওয়াটা হালকা গরম হয়ে গেলে সামান্য তেল ব্রাশ করে নিয়েছিলাম। এরপর 1.5 হাতা মতন দিয়ে আমি এটাকে পুরো চারিপাশে ঘুরিয়ে নিচ্ছি।
দেখো এটা ঘুরিয়ে নিয়েছি। এরপর এটাকে অপেক্ষা করব ওপরটা শুকনো হওয়া পর্যন্ত। দেখো ওপরটা শুকিয়ে গেছে। ওপরটা শুকিয়ে গেলেই ওপর থেকে একটু তেল ব্রাশ করে দেবো। তো যখনই শুকিয়ে যাবে তখনই কিন্তু এইভাবে তেল ব্রাশ করে দিতে হবে। তেলটা দিলে খুবই মুচমুচে তৈরি হবে। তো বন্ধুরা, এই টিফিনটা কিন্তু প্রচণ্ড হেলদি একটা টিফিন রেসিপি। বাচ্চাদেরকেও দিতে পারো, এমনকি সকালের জলখাবার হিসেবেও কিন্তু খেতে পারো। যেহেতু এটাতে চাল এবং ছোলা দুটোই আছে, তো এটা কিন্তু পেটটাও ভরে যাবে। এইভাবে তোমরা একবার টিফিনটা বানিয়ে দেখো, আশা করব তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ তলাটা ঠিক এইভাবে ছেড়ে যাবে এবং খুব পাতলা তৈরি হয়েছে। তো আস্তে করে সাবধানে কিন্তু এটাকে নিয়ে আমি উল্টে দেব। এবার তলার দিকটাও একটু সেঁকে নেব। তো তলার দিকটা একটু সময় নিয়ে আমি করে নেব। তো দেখো দুটো পাশই কিন্তু হয়ে গেছে। এবার আরও একবার আমি উল্টে দিচ্ছি। তো দেখো এই পাশটাও কিন্তু আমার হয়ে গেছে। এরপর এটাকে মুড়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। ঠিক এইভাবে প্রত্যেকটাকে আমি তৈরি করে নেব। তো দেখো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি ভাঁজ করে নেব। তো এটা আমি ভাঁজ করে নিচ্ছি। একটা আমার টিফিন রেসিপি তৈরি হয়ে গেল টিফিন। তো এইভাবে আমি সমস্তগুলোকে তৈরি করে নেব। আর যে চাটনিটা আমি বানিয়েছি সেই চাটনিটার সাথে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে আর খুবই মুচমুচে তৈরি হয়, দেখতেই পাচ্ছ। তো আরও একবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1.5 হাতা ব্যাটার নিয়ে এইভাবে কিন্তু দিয়ে দিতে হবে। আর তেল একদমই কম লাগবে। প্রথমে তেলটা অল্প দিয়েই ঘুরিয়ে নেবে। আর তাওয়াটা যেন খুব গরম না হয়ে যায় সেদিকে ধ্যান রাখবে। তো হালকা গরম অবস্থাতেই কিন্তু ব্যাটারটা দিয়ে তৈরি করে নিতে হবে। তারপর ওপরটা যখন শুকিয়ে যাবে তারপরেই কিন্তু তেলটাকে ব্রাশ করতে হবে। কাঁচা অবস্থাতে তেল ব্রাশ করতে যাবে না, তাহলে কিন্তু ভালোভাবে হবে না। তো দেখো একটা পাশ যখন দেখবে হয়ে গেছে তখন কিন্তু অপর পাশটা উল্টে দিতে হবে। দুটো পাশ ভালোভাবে সেঁকে নিলেই কিন্তু এই টিফিন রেসিপিগুলো তৈরি হয়ে যাবে। তো আমি একই পদ্ধতিতে ঠিক উল্টে দেব। এইভাবে আমি সমস্ত টিফিনগুলোকে আমি তৈরি করে নেব। খুবই সহজ বানানো, বেশিক্ষণ সময়ও লাগে না বন্ধুরা, তোমরা একবার বানিয়ে দেখো। তো চলো এইভাবে কিন্তু আমি সমস্ত টিফিনগুলোকে আমি রেডি করে নিচ্ছি। তোমরা চাইলে এটা টমেটো সস দিয়েও খেতে পারো, কিন্তু আমি যে চাটনিটা বানিয়েছি ওটার সাথে খুবই সুন্দর লাগবে। আশা করব আমার আজকের এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ, সবাই ভালো থেকো।